ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিরা, বাবারা শুনে রেখে দেন, কিতাবের মধ্যে পাওয়া যায় কুল্লু বানি আদমা খাতাউন, আদম সন্তান মাত্র সকলেই তো গুনাহগার। আদম সন্তানের মধ্যে প্রত্যেকেরই মধ্যে গুনাহ আছে, কম আর বেশি আছে, কিন্তু প্রত্যেকেরই মধ্যে গুনাহ আছে। কিতাবের মধ্যে পাওয়া যায় খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর ওই সমস্ত গুনাহগার বান্দা বান্দীদের মধ্যে ওই বান্দাই আল্লাহর দরবারে উত্তম হয়ে যায়, যে বান্দা গুনাহ করার পরে আমার আল্লাহ দরবারেতে ক্ষমা চেয়ে নেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, ভাইরা, আমার দোস্তরা, কিতাবের মধ্যে পাওয়া যায় ইন্নাল্লাহা লা ইউহিব্বুত তাওয়াবিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার রব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্রতা অর্জনকারীকে এবং তওবাকারীকে, তওবাতুন নাসুহাকারীদেরকে আমার আল্লাহ পাক বড় ভালোবেসে থাকে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তওবাতুন নাসুহা যারা করে তাদেরকে আমার আল্লাহ পাক বড় ভালোবাসে, বড় মহব্বত করে। কুল্লু বানি আদম খাতাউন, সবাই তো আমরা গুনাহ করি, আদমের আওলাদ সবাই গুনাহগার, কেউ কম আর কেউ বেশি, কেউ কম আর কেউ বেশি, কিন্তু গুনাহগার বান্দা বান্দীদের মধ্যে ওই বান্দাই আল্লাহর দরবারে উত্তম বান্দা হয়ে যায়, যে বান্দা গুনাহ করার পরে আল্লাহর দরবারে মাফ চায়, রোনাজারি করে, কাঁদা করে, ওই বান্দাকে আমার আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেয়, ওই বান্দাটাই আমার আল্লাহর দরবারে উত্তম বান্দা বান্দি হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য এই কোরআনের মাহফিল, সেজন্য এই শরীয়তের মজলিস, সেজন্য এই নবী দিবসের মজলিসে গিয়ে আপনি মাফ চাইবেন, রোনাজারি করবেন, কাঁদবেন। আল্লাহ পাক চাইলে আপনার জিন্দেগির গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিতে পারে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিরা, বাবারা শুনে রেখে দেন, কিতাবের মধ্যে পাওয়া যায় বহুদিন ধরে মানুষ গুনার কাজ করে 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 তাদের অন্তরগুলো কালো হয়ে যায়, তাদের অন্তরগুলো, তাদের কলবটা কালো হয়ে যায়। মানুষ যখন বেশিরভাগ সময়টা পাপাচারি করে, গুনাহের কাজ করে, তাদের অন্তরগুলোকে আমার আল্লাহ পাক কালো করে দেয়। বহুদিন ধরে বৃষ্টি বর্ষণ না হলে গাছের পাতাগুলো যেমন শুকিয়ে যায়, গাছের পাতাগুলো যেমন ভাবে মন্ডপূর্ণ হয়ে যায়, আবার 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে যখন বৃষ্টি বর্ষণ হয়, গাছের পাতায় যখন পানি পায়, পানি যখন বর্ষণ হলো, গাছের পাতাগুলো আবার নতুন করে সজীবতা লাভ করলো, আবার নতুন করে ওই গাছের গোড়া থেকে আবার নতুন করে ছোট ছোট সবুজ পাতাগুলো বের হতে আরম্ভ করলো। এমন ভাবে ঠিক বহুদিন পরে কোন গুনাহগার বান্দা বান্দি যখন কোরআনের মাহফিলেতে এসে বসে যায়, শরীয়তের মজলিসেতে এসে বসে যায়, আল্লাহ পাকের জিকির আজকারের মধ্যে মশগুল হয়ে যায়, আল্লাহর দরবারে তওবাতুন নাসুহা করে নেয়, ওই বান্দা বান্দির কালো অন্তরটাকে আমার আল্লাহ পাক পরিষ্কার করে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই গুনাহগার বান্দা বান্দিটার অন্তরটাকে আমার আল্লাহ পরিবর্তন করে দেয়। বান্দা অনেক গুনার কাজ করেছো, বাইরে ঘোরাফেরা করেছো, অনেক খারাপ কাজ করেছো, নামাজ ঠিকভাবে পড়তে পারো নাই, রোজা ঠিকভাবে রাখতে পারো নাই, অবশ্যই নামাজ পড়তে হবে, অবশ্যই নামাজ পড়তে হবে। তবে হ্যাঁ, আপনি যদি মনে করেন যে না আমি নামাজ পড়বো না আর আল্লাহর দরবারে গিয়ে মাফ চেয়ে নেবো, না, আরে আল্লাহর দরবারে মাফ কে পাবে? যে আল্লাহ পাকের প্রিয় বান্দা হবে। আর প্রিয় বান্দা আপনি তখনই হতে পারবেন যখন আপনি নামাজি হয়ে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। না, সবাই বলে যে না আল্লাহর দরবারেতে কেউ আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতের মধ্যে যেতে পারবে না, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতের মধ্যে যেতে পারবে না। তাহলে আমি নামাজ পড়ে কি করব?
আল্লাহ যদি রহমত না হয় তাহলে তো আমি জান্নাতের মধ্যে যেতে পারবো না। তাহলে আমার মধ্যে আর একটা মদখোরের মধ্যে কি পার্থক্য রইল? মদখোরের উপরে যদি আল্লাহর রহমত হয় তবেই সে জান্নাতের মধ্যে যাবে, আর আমিও নামাজ পড়ে আমারও উপরে যদি আল্লাহর রহমত হয় তবেই আমি জান্নাতের মধ্যে যেতে পারবো। কথা ঠিক না বেটি? এবার বলেন এখানে পার্থক্য আছে। আমি এত কষ্ট করে নামাজ পড়লাম আর একজন সারা জীবনটা এনজয় করে করে লাইফ স্টাইল তার পরিবর্তন করে মদ খেয়ে খেয়ে চলে গেল। আল্লাহ পাকের দয়া কার উপরে হবে? যে নামাজ পড়েছে তার উপরে তো আল্লাহ পাকের দয়াটা হবে। আমার জন্য কেউ যখন ভালোবাসা দেবে আমি তাকে তো ভালোবাসবো, নাকি আমার শত্রুকে ভালোবাসবো? কথা বলে যে যে আমাকে মহব্বত করবে তাকেই তো আমি ভালোবাসবো, তাকেই তো আমি আমার ঘরে বসার জন্য সুযোগ করে দেবো। কথা ঠিক না বেটি? হ্যাঁ। তবে আপনি যখন নামাজ রোজা করবেন, আল্লাহর সাথে একটা সুসম্পর্ক তৈরি করবেন। হ্যাঁ, গুনার কাজ করে ফেলেছেন, অনেক পাপের কাজ করেছেন, আল্লাহর দরবারে মাফ চাইবেন। আল্লাহ অনেক গুনার কাজ করে ফেলেছে, আল্লাহ আপনারই তো বান্দা, আল্লাহ আপনি তো গফুরুর রহিম, আপনি তো রহমানুর রহিম। আল্লাহ আপনি আমার গুনার খাতাগুলো মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমার আল্লাহ পাক জানিয়ে দেয় যে আমার বান্দা বান্দি যখন কাকুতি মিনতি করে আমি আল্লাহর দরবারে মাফ চাই, কাঁদা করে, তার দুকাতরা চোখের পানিটা গড়িয়ে যাওয়ার আগে তার জিন্দেগির গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে সেই কান্নাটা কাঁদার মতো হতে হবে, সেই মাফ চাওয়াটা চাওয়ার মতো হতে হবে। আল্লাহ পাক অবশ্যই কবুল ও মঞ্জুর করে নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, নওজওয়ানেরা, ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিরা, কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। খবরদার খবরদার খবরদার, তোমরা আমি আল্লাহ পাকের রহমত থেকে দূরে সরে যাবে না। এ তরুণ যুবকেরা, এই কোরআন মাজিদের মধ্যে আমার আল্লাহ পাক বারে বারে রহমত থেকে দূরে সরে যাওয়ার জন্য নিষেধ করেছেন। এই কোরআন মাজিদের মধ্যে আমার আল্লাহ পাক বারে বারে জানিয়ে দেয়, ওরে আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ পাক আমার ইবাদত করার জন্যই তৈরি করেছি। আফাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাতা, ওরে আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ পাক বেকার তৈরি করি নাই। ওরে আমার বান্দা বান্দিরা, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবলমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য তৈরি করেছি, ইবাদত করার জন্য তৈরি করেছি। ওয়াবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস আ'বুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, হে মনুষ্য জাতি, তোমাদেরকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।